নমস্কার, ওয়েলকাম টু মাই এডুকেশনাল চ্যানেল বিনয় ঘোষ। আজকে আমি আপনাদের কাছে একটি শেয়ার নিয়ে বলবো, যেটা আগামী দিনের একটি মাল্টিব্যাগার হিসাবে চিহ্নিত হতে পারে। আশা করা যায় আগামী দিনে স্টকটি ভালো পারফর্ম করবে এবং সেই স্টকটি নিয়ে আলোচনা আমি আপনাদের সাথে করব। স্টকটির কিছু বিশেষত্ব আছে, বিশেষ করে এই যে স্টকটি নিয়ে আমি আলোচনা করব, এই স্টকটি ডিআইআই 5% স্টেক বাড়িয়েছে, যদি এফআইআই একটু কমিয়েছে, বাট ডিআইআই কিন্তু 5% স্টেক বাড়িয়েছে। এই একটা ভালো পজিটিভ পয়েন্ট আছে, সেটি আমি আপনাদের সামনে ধীরে ধীরে আস্তে আস্তে উপস্থাপিত করব। তো তার আগে যেটা আমি আপনাদের জানাতে চাই, আপনারা অনেকগুলি শেয়ার কমেন্ট সেকশনে দিয়েছেন, তার মধ্যে কিছু শেয়ার আমি আপনাদের আজকে বলবো, এবং শুধু তাই নয়, তার সাপোর্ট রেজিস্ট্যান্স ছাড়াও আপনাদের সেই স্টকগুলির একটা ফান্ডামেন্টাল সাইডস এবং কিছু ভালো ফান্ডামেন্টালস কী আছে, বা নেগেটিভও যদি কিছু থাকে সেগুলি আমি আপনাদের বলবো। সেই স্টকগুলি হলো জেপি পাওয়ার, শ্রী দিগ্বিজয় সিমেন্ট, ন্যাশনাল ফার্টিলাইজার্স লিমিটেড, ইউকো ব্যাংক, ধাত্রী উদ্যোগ এবং লক্ষ্মী অর্গ্যানিক। এই কয়েকটি স্টক আমি বলবো এবং তাদের স্লাইটলি ফান্ডামেন্টালি স্ট্রং সাইডগুলি এবং নেগেটিভ সাইডগুলি আপনাদের একটু বলে দেবো সাপোর্ট রেজিস্ট্যান্সের সাথে সাথে। আর একটি বিশেষ স্টক নিয়ে আমি আপনাদের সাথে ভিডিও শেয়ার করব। তার আগে ওভারঅল যদি মার্কেট আজকে দেখি, আজকে মার্কেট ভোলেটাইল ছিল এবং আজকে এনার্জি সেক্টর প্রচুর বেড়েছে, মোর দ্যান 1%, আর নিফটি এফএমসিজি প্রচুর পড়েছে। তো নিফটি এফএমসিজি প্রচুর পড়লো এবং নিফটি এনার্জি প্রচুর বাড়লো। তো যে নিফটি এনার্জি যে প্রচুর বাড়লো এবং এফএমসিজি যে প্রচুর পড়লো, এফএমসিজির মধ্যে কয়েকটি স্টক আছে, সেই স্টকগুলি কিন্তু ভালো বেড়েছে। যেমন কোলগেট পালমোলিভ আজকে প্রায় 5%-এর মতো বেড়েছে, হোয়ারাস গোদরেজ কনজিউমার প্রোডাক্টস এটা কিন্তু 2%, 3%-এর মতো পড়ে গেছে। এটা গেল কনজিউমার এফএমসিজি থেকে বললাম। এবার এনার্জি থেকে যদি আমরা দেখি, আজকে আদানি সলিউশন 7%-এর মতো বেড়ে গেছে, আর রিলায়েন্স একটু সামান্য নেগেটিভ হয়েছে এনার্জির মধ্যে। এই দুটি সেক্টর যেটা খুব বেড়েছে এবং যেটা খুব পড়েছে এফএমসিজি সেক্টর মোর দ্যান 1%, আর বেড়েছে নিফটি এনার্জি। যেটা বাড়ার মধ্যে ছিল মিডিয়া ছিল, অটো ছিল, নিফটি মিড সিলেক্ট ছিল, রিয়েলিটি ছিল, মেটাল ছিল, ব্যাংক ছিল, সার্ভিস ছিল। পড়ার মধ্যে ছিল এফএমসিজি, ফার্মা, আইটি এবং পিএসইউ ব্যাংক। এই সেক্টরগুলি আজকে পড়েছিল। তো আপনাদের সাথে যে স্টকটি নিয়ে আমি আলোচনা করব, সেই স্টকটি আগে আপনাদের একটু বলতে চাই। 11 আগস্ট এবং 22 আগস্ট দুটি নতুন ব্যাচ শুরু হবে। 11 আগস্ট সানডে যে ব্যাচটি শুরু হবে সেটা 2টো থেকে 5:30 অবধি চলবে, এটা অফলাইন ক্লাস। আর 22 আগস্ট যেটি বৃহস্পতিবার, সেটি অনলাইন ক্লাস 8টা থেকে রাত্রি 10:30 অবধি চলবে। এই দুটি ব্যাচে যারা ইন্টারেস্টেড তারা হোয়াটসঅ্যাপে জানাবেন, এবং যারা টেলিগ্রাম চ্যানেলে আসতে চান, যে শেয়ারগুলি যেদিন যেরকম জেনারেট হয় সকালের দিকে আমি বলে দিই, সেটা একটা ভালো অ্যাডভান্টেজাস পজিশন আমরা একটা অ্যাচিভমেন্ট পেতে পারি বা পাই। সেই যারা টেলিগ্রাম চ্যানেলে ইন্টারেস্টেড তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। এরপর আমি যে স্টকটি নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব, তার আগে আমি আপনাদেরকে যে চার্ট এবং তাদের ফান্ডামেন্টাল সম্বন্ধে কিছু আপনাদের দেখিয়ে দেব। প্রথম যে শেয়ারটি আপনাদের আমি দেখাবো সেটা হচ্ছে জেপি পাওয়ার। এই জেপি পাওয়ার দেখছেন একটা ভালো ধীরে ধীরে মুভমেন্ট দিচ্ছে পাওয়ার সেক্টরের সব স্টকই, এবং এই জেপি পাওয়ারের দিকে আমরা দেখতে পাচ্ছি এই জেপি পাওয়ার আস্তে আস্তে 3 দিন বেড়েছিল, তারপরে 2 দিন এখন একটু নিচের দিকে পড়ছে। এই জেপি পাওয়ার এখন আজকে 19 টাকা 31 পয়সায় ক্লোজিং হয়েছে। এর ফেস ভ্যালু 10 আছে, বুক ভ্যালু
10, সিজিআর সেলস একটু ভালো আছে 20%, এফআইআর কাছে একটু ভালো পজিটিভ পজিশন, দ্যাট ইজ প্রায় 7.5%-এর উপরে, ডিআইয়ের কাছে 18%। এই দুটি বেশ পজিটিভ রেজাল্ট আছে, যার ফলে হয়তো স্টকটি ধীরে ধীরে বাড়ছে। প্রমোটারের কাছে কিন্তু খুব কম স্টেক আছে, দ্যাট ইজ 24%। এর সাপোর্ট লেভেলটা যদি আপনারা দেখেন, 17 টাকা 75 পয়সা সাপোর্ট থাকবে, আর 20 টাকা 90 পয়সা একটা রেজিস্ট্যান্স লেভেল থাকবে। এই জেপি পাওয়ার, এটা গেল জেপি পাওয়ার স্টকস। এরপর যে স্টকটি আপনাদের দেখাবো সেটা হচ্ছে, এই স্টকটির নাম হচ্ছে ধাত্রী উদ্যোগ। এই স্টকটার দিকে যদি আমরা দেখি, এই ধাত্রী উদ্যোগ অনেকটা পড়েছে, তারপর একটু বেড়ে আবার 2-3 দিন একটু জাস্ট বিয়ারিশ মোডে আছে। এই স্টকটিকে যদি আমরা দেখতে পাচ্ছি, দেখুন এইভাবে উঠেছিল, পড়েছে, তারপর এখানে এসে একটা এই জায়গাটা কনসোলিডেশন ফেজে আছে লাস্ট 3 দিন। এই যে স্টকটি দেখালাম সেটা হচ্ছে ধাত্রী উদ্যোগ। আপনারা যেটা ইউটিউব কমেন্টে বলেছিলেন, সেই ধাত্রী উদ্যোগ, এটা বন্ধ হয়েছে 16 টাকা 86 পয়সা। এটা সাপোর্ট জোন থাকবে, আপনাদের বলে দিচ্ছি, 16 টাকা 5 পয়সা, এবং রেজিস্ট্যান্স থাকবে 19 টাকা 80 পয়সা এই স্টকটি। নেক্সট যে স্টকটি জানতে চেয়েছেন, এই ধাত্রী উদ্যোগ যেটি বললাম, এটা প্রমোটার্সের কাছে কিন্তু বেশ ভালো স্টেক আছে, 73%। এর বুক ভ্যালু 38, ইপিএস 6.13, ROE এবং ROC মোটামুটি ঠিকই আছে, ফেস ভ্যালু কিন্তু এর 1 আছে মাত্র। এরপরে যে স্টকটি দেখাবো আপনাদের, এই স্টকটির নাম হচ্ছে, এই স্টকটি ইন্ডিয়া বুল হাউসিং ফিন্যান্স, যেটা এখন নাম হয়েছে সামান্য ক্যাপিটাল। এই স্টকটি আপনারা জানতে চেয়েছিলেন, যে এই স্টকটি হচ্ছে, দেখুন কয়েকদিন বাড়ছে বেশ। এখন যেটা ক্লোজিং দিয়েছে 176 টাকা 36 পয়সা। এই স্টকটির সাপোর্ট থাকবে 164 রুপিস, রেজিস্ট্যান্স থাকবে 179 টাকা 80 পয়সা। এই স্টকটি আপনারা খেয়াল রাখুন, এটা আপনারা জানতে চেয়েছিলেন। এরপরে যে স্টকটি আপনাদের বলবো, সেই স্টকটির নাম হচ্ছে শ্রী দিগ্বিজয় সিমেন্ট। এই শ্রী দিগ্বিজয় সিমেন্ট স্টকটি 103 টাকা 61 পয়সা বন্ধ হয়েছে। এটা চার দিকে আপনারা বুঝতে পারছেন যে অনেক, এটা এই জায়গা থেকে অনেক উপরে গেছিলো, তারপর অনেকটা নিচে এসেছিলো, এখন এরকম জায়গায় একটা রান করছে। এই স্টকটা বন্ধ হয়েছে 103 টাকা 61 পয়সা। এর সাপোর্ট জোন থাকবে, 100 টাকা 40 পয়সা, এবং রেজিস্ট্যান্স থাকবে 111 টাকা। এখন চলছে স্টকটি 103 টাকা 61 পয়সা, শ্রী দিগ্বিজয় সিমেন্ট। এই স্টকটি ROE ROC মোটামুটি ভালো, ইপিএস প্রায় 6%, বেশ ভালো ইপিএস আছে, ফেস ভ্যালু 10, এখনও স্প্লিট হয়নি। সবথেকে ভালো পজিশন হচ্ছে ডেপ্ট, একদম ডেপ্ট হচ্ছে পুরো জিরো এই শ্রী দিগ্বিজয় সিমেন্ট। প্রমোটার্সের কাছে 54%, এফআইআর কাছে 2%, এবং ডিআর কাছে 0.28% শেয়ার আছে। এরপরে যে স্টকটি আমি আপনাদের দেখাবো, সেই স্টকটি হচ্ছে ইউকো ব্যাংক। ইউকো ব্যাংক তো আপনারা সবাই জানেন। এই স্টকটি আমরা যদি এক সময় দেখি কিভাবে বেড়েছিল, এখান থেকে বেড়ে এইভাবে উঠেছিল, তারপরে উপর নিচে করতে করতে এরমভাবে এখন একটা জাস্ট একটা কনসলিডেশন ফেজে আছে, খুব একটা বাড়ছে না। এই স্টকটিকে যদি আমরা দেখি, এই স্টকটির সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল আপনাদের বলে দিচ্ছি। এর সাপোর্ট আছে 53 টাকা 45 পয়সা, রেজিস্ট্যান্স আছে 61 টাকা 50 পয়সা। ইউকো ব্যাংকের ফেস ভ্যালু 10 আছে, বুক ভ্যালু 20 আছে, প্রমোটার্সের কাছে প্রচুর শেয়ার আছে 95%-এর মতো। এই সিএজিআর সেলস খুব একটা ভালো নয়, 5%-এর মতো। ইউকো ব্যাংকের দিকে আপনারা খেয়াল রাখুন, যেটা আমরা বললাম, আমি বলে দিলাম, সেগুলি দেখবেন। এরপর আরেকটি শেয়ার আপনারা জানতে চেয়েছেন, নাগার, এটা হচ্ছে ন্যাশনাল ফার্টিলাইজার লিমিটেড। এটি একটি পিএসইউ স্টক। কিছুদিন আগে এটার আমি একটা ভিডিও দিয়েছিলাম। এই স্টকটি 149 টাকা 29 পয়সায় বন্ধ হয়েছে। এখন এই জায়গাটা একটা কনসলিডেশন ফেজে আছে, তার আগে বেশ বাড়ছিল প্রচুর। এই স্টকটির দিকে আমরা খেয়াল রাখবো। এই স্টকটির সাপোর্ট লেভেল হবে 141 টাকা 80 পয়সা, আর রেজিস্ট্যান্স লেভেল হবে 160 টাকা 50 পয়সা।
এই নাগার্জুন ফার্টিলাইজার আপনারা জানেন এটা পিইউসি স্টক, প্রমোটারের কাছে 74% শেয়ার আছে, ফেস ভ্যালু 10, স্প্লিট হয়নি, ডিভিডেন্ড দেয় 2.79%, বুক ভ্যালু 51, ইপিএস 9, আরওসি মোটামুটি। এই স্টকটি ভালো জায়গায় এবং ভালো পজিশনে আছে। আপনারা যে কটি স্টক জানতে চেয়েছিলেন সেগুলো আমি আপনাদের বলে দিলাম। এবার যে স্টকটি আমি আপনাদের আরও একটি আপনারা শেয়ার জানতে চেয়েছিলেন সেটা হচ্ছে লক্ষ্মী অর্গ্যানিক। এই স্টকটি যেটাকে বলি আমরা লক্ষ্মী কেমিক্যাল, এই স্টকটা যদি আমরা দেখি, এই স্টকটি বন্ধ হয়েছে 258 টাকা, এর সাপোর্ট জোন থাকবে 251 টাকা 10 পয়সা এবং রেজিস্ট্যান্স থাকবে 274 টাকা 64 পয়সা। এই লক্ষ্মী অর্গ্যানিক প্রমোটারের কাছে আছে 69%, এর বুক ভ্যালু 65, ইপিএস 4, আরওসি 9.56%, আরওই 7.5, একটু কম। এর সেলস এবং এর অ্যাকচুয়ালি প্রফিট বেশ ভালো আছে। এগুলি মোটামুটি সেলস এবং প্রফিট সিএজিআর ভালো আছে। সেলসের সিএজিআর আছে বেশ ভালো, প্রফিট সিএজিআরও 35%। এই স্টকটি ভালো পজিশনে আছে, এই স্টকটি আপনারা খেয়াল রাখবেন, এই লক্ষ্মী অর্গ্যানিক। এরপরে যে শেয়ারটি আমি আপনাদের দেখাবো সেই শেয়ারটির অ্যাকচুয়ালি ফান্ডামেন্টালস দিক দিয়ে যদি এই শেয়ারটির নাম হচ্ছে আইডিএফসি ফার্স্ট ব্যাংক। যে শেয়ারটি আমি আপনাদের বলেছিলাম এই শেয়ারটির নাম হলো আইডিএফসি ফার্স্ট ব্যাংক। এই স্টকটি অ্যাকচুয়ালি এখন যে পজিশনে আছে, এখন বন্ধ হয়েছে আজকে, এই স্টকটি 76 রুপিসের কাছে বন্ধ হয়েছে। আইডিএফসি ফার্স্ট ব্যাংক আপনারা তো সবাই জানেন। এই স্টকটি দেখুন কোথা থেকে অ্যাকচুয়ালি কত বেড়েছিল, তারপরে প্রচুর পরিমাণে পড়েছে। এই 3 দিন হলো একটা বাড়া শুরু হয়েছে। বিভিন্ন সিকিউরিটিস সংস্থা, বড় বড় সিকিউরিটিস এর একটা টার্গেট দিয়েছে 90, 91, 92 এরকম জায়গায়। 3 দিন একটু বেড়েছে, আর যে পরিমাণে পড়েছে এখনও অনেক বাড়ার জায়গা আছে। এটা আগামী দিনে একটা মাল্টিব্যাগার স্টক হতে পারে। এর ফেস ভ্যালু 10 আছে, এখনও স্প্লিট হয়নি, স্প্লিট করার একটা পসিবিলিটি আছে। এর গ্রাহক নাম্বার বেশ ভালো আছে 60। আর এটার আরেকটা জিনিস হচ্ছে ইপিএস ভালো আছে 4, এবং যেহেতু টার্গেট একটা ভালো পজিশনে আছে। এর সবথেকে প্লাস পয়েন্ট হলো যে এফআইআই কিছুটা স্টেক রিডিউস করেছে, হোয়ারাস ডিআই কিন্তু এই স্টকটির 5% স্টেক বাড়িয়েছে, অর্থাৎ হোল্ডিং ডিআই 5% বাড়ালো। সেই কারণে হয়তো ধীরে ধীরে, এবং এটা লাস্ট কোয়ার্টারে কিছুদিনের মধ্যেই বাড়িয়েছে, সেই কারণে এই স্টকটি ধীরে ধীরে বাড়ছে। এই স্টকটির দিকে আমরা নজর রাখবো। এটা হচ্ছে আইডিএফসি ফার্স্ট ব্যাংক। এই স্টকটি আমি আপনাদের দেখালাম, এর ওভারভিউ এবং সমস্ত কিছু দিলাম। এর সাপোর্ট লেভেল থাকবে 70 টাকা 80 পয়সা, রেজিস্ট্যান্স লেভেল থাকবে 84 টাকা 30 পয়সা। এই সাপোর্ট রেজিস্ট্যান্স আইডিএফসি ফার্স্ট ব্যাংকের আমি বললাম। এই স্টকটির দিকে আমরা খেয়াল রাখবো। এটা আমি একটা ওভারভিউ দিলাম, এটা আমার কোনো রেকমেন্ডেশন নয়। এগুলি সমস্ত কিছু আপনাদের একটা চার লেভেলগুলো দেখালাম। এর সাপোর্ট থাকবে 70 টাকা 80 পয়সার মতো, রেজিস্ট্যান্স থাকবে 84 টাকা 30 পয়সা। যারা চ্যানেলটি নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। এবং প্রচুর শেয়ার আপনারা কমেন্ট সেকশনে পাঠিয়েছেন, তার মধ্যেই 6-7টি শেয়ার বললাম, আরও অনেকগুলি বাকি আছে। আরও যদি আপনারা জানতে চান আবার আপনারা পাঠিয়ে দেবেন, আমি যথাসম্ভব সেগুলি বলার চেষ্টা করব। ভিডিও যেহেতু অনেক বড় হয়ে যাবে বললে, সেই কারণে একটু আমি 6-7টি স্টক বললাম। যারা 11 আগস্ট এবং 22 আগস্টের ব্যাচে ক্লাস করতে চান তারা যোগাযোগ করবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আছে। এটি একটি ক্র্যাশ কোর্স, একটা কনডেন্স কোর্স। তো আলটিমেটলি এখানে ফান্ডামেন্টাল টেকনিক্যাল অ্যানালিসিস শেখানো হয়, এবং এখানে যেটা লাইভ মার্কেটে ক্লাস দেখানো হয়, যেটা সচরাচর কেউই দেখায় না। আমরা লাইভ মার্কেটে কিভাবে ট্রেডিং হয় এবং আমাদের যে ফর্মুলা আছে, যেটা আমরা স্টক সিলেকশন করি, আজকে কোন শেয়ার বাড়তে পারে বা পড়তে পারে, সেই স্টক সিলেকশনের ফর্মুলাগুলিও শিখিয়ে দিই। সেগুলি এখানে শেখানো হবে এবং লাইভ মার্কেটে ক্লাস দেখানো হবে। এছাড়া চার্ট প্যাটার্ন এই সমস্ত কিছুই দেখানো হয়। আর মেনলি আমরা অপশানের উপর বেশি জোর দিই, যেহেতু অপশানে কম টাকায় কম বিনিয়োগ করে ভালো রিটার্ন পাওয়া যায়। আর আমরা ম্যাক্সিমাম, আমি এবং আমার স্টুডেন্টরা ম্যাক্সিমাম আমরা অপশান মার্কেটে কাজ করি। শুধু তাই নয়, সুইং ট্রেডে তো কাজ করি, ইন্টারডেও হয়, বাট আমরা অপশানের উপর বেশি জোর দিই। কেন বেশিরভাগই
বিনিয়োগকারীরা স্মল ইনভেস্টার, সেই কারণে যাতে ঠিকঠাক করে কাজ করে অন্তত 10টা কাজ করে 7 থেকে 8টা যেন প্রফিট হয়, সেই সিস্টেমটা আমাদের জেনারেট করা আছে, সেগুলি আমরা শেখাই। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।